আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 12 দফা দাবিতে সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল ত্রিপুরার সভা সুন্দর উন্নয়ন সমিতি। মঙ্গলবার আগরতলায় সংগঠনের সদর মহকুমা কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়া হয়। আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন জনস্বার্থমূলক বিষয়কে সামনে রেখে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয় এই কর্মসূচির মাধ্যমে। মঙ্গলবার আগরতলায় সদর মহকুমা শাসকের নিকট 12 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতি সদর মহকুমা কমিটি। সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গরিব ও গৃহহীন পরিবারগুলিকে দ্রুত ঘর প্রদান এবং আবাস নির্মাণের অনুদানের পরিমাণ বৃদ্ধি করার দাবি জানানো হয়। এছাড়াও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে লন্ড্রিজীবীদের জন্য সরকারি স্টল, সহজ শর্তে স্বল্প সুদের ঋণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম প্রদানের দাবি তোলা হয়। তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি ও সময়মতো প্রদান, জাল তপশিলি কার্ড বাতিল, শহরের জলনিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং ক্রমবর্ধমান যানজট সমস্যা সমাধানের বিষয়েও স্মারকলিপিতে গুরুত্ব দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, 2018 সালের পর রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ প্রদান, রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার মান উন্নয়ন এবং বিশেষ করে রেডিওলজি বিভাগের পরিকাঠামো উন্নত করার দাবিও জানানো হয়। আমরা আজকে সদর মহকুমা শাসকের কাছে আমাদের দাবি সনদ পেশ করব। আমাদের দাবিগুলোর মধ্যে আছে সদর মহকুমা এলাকায় টুয়েপের কাজ নিয়মিত দিতে হবে এবং দৈনিক হাজিরা 600 টাকা করতে হবে এবং বৎসরে 200 দিনের কাজ গরিব মানুষের জন্য এটা চালু করতে হবে। এখন যে কোনো কাজ করতে গেলে এটা 200 টাকা 150 টাকা হাজিরা হয় না, এখন 600 টাকার নিচে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে এটা 600 টাকা দাবি আমরা রেখেছি। আমাদের দ্বিতীয় দাবির মধ্যে আছে গরিব সভা সুন্দর অংশের লোক যারা এবং অন্য অন্য তফসিলি গরিব অংশের যারা গৃহহীন, যারা বাড়িঘর করতে পারছে না, প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাদেরকে অবিলম্বে ঘর দিতে হবে এবং এই আবাস যোজনা গৃহ নির্মাণের জন্য সংগঠনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন জনস্বার্থে উত্থাপিত এই দাবিগুলির বিষয়ে প্রশাসন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। ব্যুরো